কমেন্ট পড়বো, তার আগে একটা গান করি। भला है बुरा है मेरा पति मेरा देवता है, भला है बुरा है मेरा पति मेरा দেবতা হ্যাঁ। আরে ভাই আমার কথা বলছি না, আমি আবার এই পতি পরমেশ্বর দেবতা এইসব বিশ্বাস করি না। আমি আর আমার বর দুজনেই 50-50, এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, এটা কার জন্য করলাম? আরে আমাদের মেন্ডুরানি কদিন আগে চা খেতে গেছে, তো সেখানে একটা মানে কমেন্টের উত্তর দিয়েছে যে তোমরা কয়েকদিন একটা কমেন্ট করছো যে কে রে ভাই বাড়ির বউ এরকম যখন তখন হুটহাট বেরিয়ে গিয়ে বরের সঙ্গে গিয়ে চা খায়। হ্যাঁ, তো এটা খুব মানে অন্যরকম লাগে। সত্যি কথা, কোথাও আমরা গেছি ঘুরতে বেড়াতে, ভালো করে বুঝছো, কোথাও আমরা গেছি ঘুরতে বেড়াতে, চায়ের দোকান নেই, আমরা নিজেরা চা করতে পারবো না, তার জন্য দোকানে গিয়ে স্টলে গিয়ে চা খেলাম, ঠিক আছে। আর না হলে কি গো রাস্তায় দাঁড়িয়ে চা। হ্যাঁ, এবার অনেকে হয় কি অফিস জব করে বা কোথাও যায়, তো সেখানে ফেরার পথে সবসময় বাড়ি পর্যন্ত গিয়ে চা খাওয়া যায় না, তো চায়ের যাদের নেশা থাকে তারা দোকান পাঠশালায় বসে চা খায়। কিন্তু এই বাইরে বেরোলেই চা, আমি টিনু সুন্দরীর বেলাই বলেছিলাম, ঠিক আছে, বাইরে বেরোলেই চা, বাইরে বেরোলেই চা, যখন মানে যাচ্ছে চা খেয়ে যাচ্ছে চা, আবার ওখানে গিয়ে চা। তো এই ম্যান্ডিরও তাই দেখছি। তো আমি একটা জিনিস বুঝতে পারছি, এই যে এরা বিলো দ্য বেল্টের টাইপের যারা রয়েছে মানে কন্টেন্ট ক্রিয়েটার, মানে সেরকম না, তাদের এরকমই লাইফস্টাইল। তো যাই হোক, সেখানে ম্যান্ডি উত্তর দিয়েছে যে তোমাদের বরেরা তার মানে তোমাদের এরকম তো নয় যে বউকে না, মানে বলতে চাইছে যে আমার বর তোমাদের বরের মতো নয় যে বিকাল হলেই অর্ডার করবে চা করো চা করো চা করো। আমার বর বলে যে বিকাল হলে চা করতে হবে না, চলো বাইরে থেকে চা খেয়ে আসি, ঠিক আছে, এটা বলে। তোমাদের বরেরা তোমাদের অর্ডার করে। প্রথম কথা হচ্ছে এটা তো আমার পুকুত করে হাসি পেল। কেন বলো তো? কথা হচ্ছে আমি ম্যান্ডিকে এটা বলতে চাই, তোমার বর অর্ডার করার জায়গায় আছে, তুমি অন্য লোকের বরেদের সঙ্গে যে তুলনা করে একটা কথা বললে, তোমার বর অর্ডার করার জায়গাতে আছে, তোমার বর ইনস্ট্রাকশন ফলো করার জায়গায় আছে, অর্ডার করার জায়গায় নেই। মানে তুমি ইনস্ট্রাকশন দেবে আর সে ফলো করবে, আর সেটাই সে করে আসছে এতদিন যাবত। তার উদাহরণ তোমার ভিডিওতেই আছে। আর তুমি বলছো সে অর্ডার করবে, তারা এত মানে ধরে কটা মাথা যে তোমাকে সে অর্ডার করবে? আচ্ছা, এবার কথা হচ্ছে যদি তুমি দেখাতে চাও যে তোমার বর তোমাকে ভীষণ ভালোবাসে, মানে তোমার বর হিবি ভালোবাসে, যদি এটা দেখাতে চাও, তাহলে তোমার বর বিকালবেলা চা করছে না কেন? বিকালবেলা চা করে তোমার সামনে কই দিচ্ছে না, তো তাহলে বুঝতাম হ্যাঁ যে এত ভালোবাসে। তোমার বর তো বাইরে কোনো আউট অফ স্টেশনে কাজেও যায় না, বাড়ি থেকে বেরোয়ও না, ঠিক আছে, মানে কাজের জন্য বেরোয় না, তাহলে সেখানেও বিকালবেলা চাটা সে করে না কেন? তোমাকে অর্ডার করবে কেন? তুমি তো সারাদিন ব্লগিং করছো, ব্যবসার এত কিছু করছো, তো সে তো বিকালবেলা উঠে একটু চা করে তোমার সামনে আর নিজে একটু খেতে পারে, সে যে চাই হোক, হ্যাঁ খেতে পারে। তো প্রতিদিন গিয়ে এই বাইরে গিয়ে বাইকে করে গিয়ে চা খাওয়া, এটা কোন মানে মানে কি বলবো, এটা কোন ভালো অভ্যেস? আর সেটা নিয়ে ভিউয়ার্সরা বলেছে বলে তুমি আমার বলছো তোমার বরেরা তো তোমাদের বরেরা তো মানে আমার বর তো তোমাদের বরের মতো নয় যেরকম করে অর্ডার করবে। যে কোনো সুস্থ ভদ্র ফ্যামিলির লোকজন, ঠিক আছে, তো তারা ঘরেই জিনিসপত্রগুলো খাবে যখন তারা বাড়িতে আছে। যখন তারা বাড়িতে নেই তখন তারা গিয়ে অন্য জায়গায় চা খেলো, ঠিক আছে। এই দোকানে গিয়ে দোকান কালচারে গিয়ে চা খাওয়া, ওই স্টলে বসে প্রতিদিন হ্যাঁ আজকের এই নিমকি দিয়ে কালকের ওই দিয়ে, এটা কোনো খুব বিরাট বড় হনুর কাজ নয়, আবার বড় বড় লেকচার মারতে এসেছে। তো যাই হোক, আজকের এখন প্রথমে কমেন্ট পড়ি, চলো কমেন্ট পড়ি, তাহলে বুঝতে পারবে হ্যাঁ কত রোম্যান্টিকতা ঝরে পড়ছে আর ভিউয়ার্সরা সব বুঝতে পারছে। তো প্রথম একটা কমেন্ট পড়ি, সেখানে বলছে একজন, আবহাওয়া যখন তোমাকে কন্ট্রোল করে তার মানে তুমি ভিতর থেকে শূন্য। বর আজকে একটু বেশি হলো, ভালোবাসাটা কারোর ভিতরে নেই, সেটা দেখেই বোঝা যায়। শুধু বাচ্চার জন্য সংসার আর সত্যি ভালোবাসা থাকে তাহলে সেগুলো সোশ্যাল করো না। তোমার দিদি বোন এইসব ভালোবাসা তো দেখলাম কতদিন থাকলো। প্রথম কথা হচ্ছে দিদি বোনের ভালোবাসার সঙ্গে বরের ভালোবাসার তুলনা হয় না। আর সত্যি কথা বলতে প্রচুর কাপেল আছে যাদের মধ্যে ভালোবাসা থাকে না, তারা সেজে সংসারটাই করে এবং তারা কম্প্রোমাইজ করে, আন্ডারস্ট্যান্ডিং করে এবং করতে করতে তাদের লাইফ হয়তো এভাবেই চলতে থাকে এবং সন্তান হয়ে যাওয়ার পর বহু কাপেল এরকম করে। তো সেখানে আমি খারাপ দেখি না, কারণ
সেখানে কিছুটা জায়গায় হলেও স্যাক্রিফাইস হয়। এই যে ম্যান্ডি যেটা করছে কিছুটা জায়গায় হলেও সেটা স্যাক্রিফাইস হয়। আর যার যেটা নেই, যেটা যার অন্তঃশ্বাস শূন্য, সে সেটা একটু বেশি শো অফ করে। তবে হ্যাঁ, তোমাদের এটা বলতে পারি যে ইউটিউবে যারা ব্লগিং করে তাদের রিয়েল জিনিসটা তোমরা জানো না। তাদের ভিতরের যে প্রবলেম বা তাদের ভিতরের যে কান্না, তাদের ভিতরের যে কষ্ট, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না, কারণ তারা দেখায় না। মানে নিটটা দেখায়, তারপরে শো অফটা দেখায়। তাই এই যে বলছো না, এটা একেবারে খাঁটি কথা যে ভিতরে নেই, নাহলে আবহাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুড ক্রিয়েট হয়। মানে বুঝতে পারছো তো, রোমান্টিসিজমটা তোমাদের দেখানো, কারণ ওটা ব্লগিং এর জন্য। এটা তোমরা ভালোই বুঝতে পেরেছো। আচ্ছা, একজন বলছে কোনো ভালোবাসা আদর নেই, সব সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে পাবলিককে গাধা বানানো। না, পাবলিক গাধা বানবে কেন? পাবলিক যদি মনে করে যে যেরকম আমরা সিনেমা দেখি, মুভি দেখি, সিরিজ দেখি, সেরকমই নর্মাল জিনিস, তাহলে তো গাধা বানানোর কিছু নেই। ব্যাপারটা হচ্ছে তোমরা ভিডিও কেন দেখতে আসো? তোমাদের এন্টারটেন হওয়ার জন্য। তো তোমরা যদি এন্টারটেন হও তাহলে ঠিক আছে, ইটস ওকে। আর যদি এন্টারটেন না হও, স্কিপ করে চলে যাবে, ঠিক আছে? ওরা যে শো অফ করছে এটা তো নো ডাউট সবাই বুঝতে পারে, কিন্তু তোমার কি ভালো লাগছে এই শো অফটা দেখতে? যদি না ভালো লাগে, স্কিপ। লোক দেখানো ভালোবাসা, ভিউয়ার্স পাওয়ার নাটক, এতই ভালোবাসা যখন, তাহলে বরকে ছেড়ে অন্য কারো প্রেমে পড়ো কি করে? প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। প্রেমে পড়া বারণ। এই যে তুমি কমেন্টটা করলে, হ্যাঁ, তো সেটাই তো বুঝে যাচ্ছ যে সবকিছু শো অফ। আর এই শো অফের পিছনে কি কারণ সেটাও বুঝে যাচ্ছ, কারণ নতুন ব্লগারের এন্ট্রি হয়েছে, তো তাকে একটু বেশি দেখাতে হবে না যে আমাদের মধ্যে ভীষণ ইন্টিমেসি, আমরা এখন ভীষণ ভালো আছি, খুব 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 ভালো আছি। 3 বছর আগেকার যে ঘটনা, তার জন্য আমার এখনের জীবন মানে অন্যরকম হয়ে গেছে, সেটা পাস্ট ইজ পাস্ট। আমি এখন ভীষণ ভীষণ ভালো আছি। তো তোমাদেরকে তো দেখানো ভিউজের জন্য, কিন্তু আলটিমেটলি দেখানোর লোক অন্য, তাকে দেখানোর জন্য একটু বেশি রোম্যান্টিসিজম। আচ্ছা, এবার চলে যাই। বলছে একজন, তুমি ভালো নেই গো, তুমি নাটক করে ভালো আছো, সেটা দেখানোর চেষ্টা করছো। আমরা মানুষ দেখে বুঝতে পারি গো, লোকের নামে নিন্দা চর্চা না করে আর কথা কি এই কে ওকে না বলে, কথা একে ওকে না বলে নিজের ঘরে সমস্ত কাজ করে মেয়ে নিয়ে বিজি হয়ে যাও, দেখবে এই সব কারোর সময় পাবে না। ভালো থেকো। একজন লিখেছে, ভাবে আমরা ঘাসে মুখ দিয়ে চলি। ও সেই জাতের মেয়ে নয়, ওর মধ্যে নোংরামি ভরা, কি ওর রক্তে আছে। আচ্ছা, এইবার এই যে বলছে ভালো নেই গো, একদম ঠিক। যাদের মধ্যে পিওর ভালোবাসা আছে, যাদের মধ্যে সেই রিলেশনশিপ আছে, তারা কি শো অফ করে? তাদের কি শো অফের দরকার হয়? একটা হ্যাপি ম্যারিড কাপেলকে তোমরা দেখে কি করে বুঝবে? নর্মালি তাদের লাইফস্টাইল দেখলেই তোমরা বুঝতে পারবে যে তারা হ্যাপি আছে। এরা যে হ্যাপি নেই, হ্যাপি থাকার নাটক করে, রোমান্টিকতার নাটক করে, বেশি বেশি শো অফ করে, সেটা ওদের ব্লগ দেখলে বোঝা যায়। আর তোমরা বুঝতে পারছো না যে না হলে এত পিএনপিসি, এত অন্য কিছুতে কেন ইনভলভ? দেখো, সারাদিন কোনো মানুষ কাজ করতে পারে না, ঠিক আছে? তো ব্লগিংও করে, ব্যবসাও করে, অনেক কাজই ওকে করতে হয়। প্লাস তারপরে ও হচ্ছে তোমার কি দেখে, ওয়েব সিরিজ দেখে, এটা একটা এন্টারটেনের জায়গা। তারপরে একটু এদিক ওদিক ঘুরতে যায়, শপিং করে, এটাও এন্টারটেনের জায়গা। কিন্তু তারপরে ওকে গ্রুপবাজি করে গপ্প করতে হয়, এবং সেখানে এই বড়দের নামে পিএনপিসি করতে হয় একে অপরের সঙ্গে। তাহলে সত্যি করে বলো তো, ও যদি সত্যি মানে হেলদি ফ্যামিলি লাইফ লিড করতে হতো এসবগুলো, এগুলোর মানে কি? ভিতরে ফ্রাস্ট্রেশন আছে। আর যেটা তোমরা বলছো না, একেবারে ভদ্র নম্রভাবে ওকে ঘর সংসার করতে বলছো, অন্যদিকে কনসেন্ট্রেট করতে বারণ করছো, জীবনেও হবে না, জীবনেও হবে না। কারণ ওটার মধ্যে ওর নেশা, ওর অ্যাডিকশান হয়ে গেছে। জীবনে ওটা হবে না, ও গ্রুপবাজি করবে। এবং যেদিন ও দেখবে এগুলো করে আলটিমেটলি ওর কোনো লাভ হয়নি, যেদিন কেউ বুঝবে যে ওর লাইফে অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে, সেদিন ও হয়তো সেখান থেকে বেরিয়ে আসবে, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে যাবে, ঠিক আছে? তো আমার মনে হয় যে এটা বুঝিয়ে ওকে লাভ নেই, ওটা বেকার বলছে, ঠিক আছে?
আচ্ছা, এবার যারা যে বলছে রক্তের কথা, দেখো রক্ত কথা বলে বলে আমাদের মধ্যে একটা জিনিস প্রযোজ্য, মানে চালু কথা আছে যে রক্ত কথা বলে। আর সত্যি কথা বলতে তোমরা তো দেখেছো, ফ্যামিলি হিস্ট্রি দেখলে বোঝা যায় যে রক্ত কথা বলে, এবং সেই জায়গা থেকে ওর পুরো ব্যাপারটা, মানে চারিত্রিক ব্যাপারটা, রক্তের একটা ব্যাপার আছে, ঠিক আছে। কিন্তু শুধু রক্ত না, অনেক সময় রক্তর বাইরেও নিজেকে মেনটেন করাটাও জরুরি, ঠিক আছে, সেটাও করে না, ও এর মধ্যেই থাকতে চায়, বুঝতে পেরেছো? আচ্ছা, একজন বলছে রিভেঞ্জ নিতে পেরে খুবই খুশি তুমি, দেখা যাক তুমি কত ভালো থাকো। কোনো মানুষ যদি রিভেঞ্জ মেন্টালিটির হয় তাহলে সে রিভেঞ্জ নিতে পেরে খুশি হয়, কিন্তু সেটাতে সে কখনো ভালো থাকতে পারে না। রিভেঞ্জ মেন্টালিটি যাদের মধ্যে রয়েছে মানসিকভাবে তারা শান্তি পায় না, ঠিক আছে। সবসময় সব জিনিসটা ফরগিভ করতে হয়, সব জিনিসে আমি যদি বলি রিভেঞ্জ মেন্টালিটি, রিভেঞ্জ নেব, তাহলে কিন্তু খুব মুশকিল। তো রিভেঞ্জ মেন্টালিটি কখনো মানসিক শান্তি দেয় না। তবে হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে যে ও যে শর্টসটা করেছিল ওটার মাধ্যমে কিন্তু ও অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে ওর ছর্দিকে নিয়ে যে জিনিসটা ছিল ওটা তো প্ল্যানিং প্লটিংয়ে ছিল, আর সেই প্ল্যানিং প্লটিংয়ে ওর ছর্দি পা দিয়েছে। তো এই ছর্দিকে নিয়ে যে যে ধরনের ভিডিও হচ্ছে বা যেভাবে সবাই ভিডিও করছে, এতে সত্যি ও হ্যাপি হচ্ছে এইসব দেখে, কারণ ওর মানসিক এই জায়গা থেকে প্রশান্তি হচ্ছে। কারণ একটা সময় ছর্দি ওকে নিয়ে করেছিল, তো তাকে সেই জিনিসটা ফিডব্যাক মানে দিয়ে ওর স্যাটিসফ্যাকশান হচ্ছে। কিন্তু আমার মনে হয় এটা ঠিক নয়, এতে কোনো লাভ হয় না, ফরগিভ করে দেওয়াটাই আসল, ঠিক আছে। আমরা কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি করি, আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু একটা ব্লগার সে যদি এরকম প্ল্যানিং প্লটিং করে এবং তার মধ্যে কাউকে গ্রিপে ফেলে এবং তারপর এরকমভাবে প্রতিশোধের স্পিয়া জাগিয়ে এগুলো করে এবং তারপর সেটার জন্য একটা হাসি আসে, খুশি আসে, সেটা সত্যিই খুব নিন্দনীয় আমি মনে করি। আচ্ছা, একজন লিখেছে যে এই বলছে বরকে দেখাবে না, কথার ঠিক নেই। কথার দাম ওদের নেই, এটা তো তোমাদের বুঝতে হবে। ওরা অনেক কিছু বলে যে এটা করব ওটা করব সেটা করবো, কথার দাম ওদের নেই। আর বরকে না দেখালে ও দেখাবে কি? ওর রোম্যান্টিসিজম দেখাতে গেলে ওর বরকে তো লাগবে, তো ও জানে ওর চ্যানেলে এইসবগুলো করতে হবে, তো রোম্যান্টিসিজম দেখালে বরকে দেখাতে হবে না? বর ছাড়া কি করে রোম্যান্টিসিজম দেখাবে? অদ্ভুত আপনারা। আচ্ছা, একজন বলছে আপনার দেশে বজ্রপাতের প্রকোপ দেখা দিয়েছে, কয়েকটা টাকার জন্য বজ্রপাতে, তারপরে একটা জিনিস বলেছে, সেটা করে মেয়েটাকে মানে এতিম করার এমন প্রবল ইচ্ছা পরিত্যাগ করুন। বৃষ্টিতে শরীর যেভাবে মশরামশরি করলেন, আপনি বোধ করি ভুলে যান এই বাড়িতে পিতৃতুল্য শ্বশুর শাশুড়ি থাকেন, বয়স্ক আত্মীয়রা থাকেন, জানি না লেখাটা বাজেয়াপ্ত করবেন কিনা। তো আমি একটা কথা বলি, শ্বশুর শাশুড়ি অন্য কাউকেই ও কোনোদিনই মানে না, পাত্তাও দেয় না। ও জানে ও টাকা ইনকাম করে এবং টাকা দিয়ে সবার মুখ বন্ধ করতে পারবে, আর টাকা যার পাওয়ার তার। এই যে লাইফস্টাইল আমাদের এখন চলছে, সেখানে টাকা যার পাওয়ার তার, ঠিক আছে, ক্ষমতা। তো ও জানে আমি কি করছি, কিভাবে টাকা ইনকাম হচ্ছে, সেই টাকা কার কার মুখে ছুঁড়ে মারবো আর কে কি বলবে। তো এই যে আপনি বলছেন এই কথাটা, ও শ্বশুর ভাসুর ওদেরকে অসুর মনে করে, ওটা কোনো বড় ব্যাপার না। তবে হ্যাঁ, আপনি যেটা বলছেন, যেভাবে সত্যি বজ্রপাত হচ্ছে চারিদিকে, এরকম রিস্ক নেওয়াটা উচিত নয়, এরকম রিস্ক নেওয়া উচিত নয়। যদি এরকম কোনো রিলস বা কিছু করতে হয়, তাহলে শাওয়ারের নিচে মানে একটা উপরে শাওয়ার লাগিয়ে, মানে ছাদে একটা শাওয়ারের মতো পজিশন করে, সেখান থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সেখানে নিচে এই জিনিসটা করলে বরং অনেক ভালো হতো। অরিজিনাল বৃষ্টির নিচে এখন ওরকমভাবে ছাদে না করাই ভালো, যেভাবে যা বজ্রপাত হচ্ছে। এবং আপনি এটা ঠিক বলেছেন, ঠিক আছে। 2 ইয়ার্স আগে কোথায় ছিল আমার বর? 2 ইয়ার্স আগে তো তোমাদেরকে লোক দেখানো জিনিস করতে হয়নি, এখন করতে হচ্ছে, তাই বলছে, ঠিক আছে। একজন বলছে এখন তুমি ভালো থাকার অভিনয় করছো, মন থেকে ভালো থেকো, অন্য কারোকে ভালো দেখাতে যেও না। আরে সব তো ওদের শো অফ, এক তো ভিউয়ার্সদের কাছে শো অফ, আর একটা সেই তার কাছে শো অফ। তোমরা বুঝতে পারছো না? ওকে তো অভিনয়টা করতেই হবে যে আমি খুব ভালো আছি, কারণ একটা জিনিস সবসময় মনে করবে, ও কিন্তু বাধ্য হয়ে ফিরে এসেছিল, বাধ্য হয়ে, তাহলে সেই ক্ষেত্রে ওকে তো দেখাতেই হবে, বুঝতে পেরেছো? যখন কোনো মানুষ না রিজেক্ট করে কোনো জিনিসের, তখন একটা নিজের উপরে নিজের ক্ষোভ জন্মায়, আর সেই জায়গা থেকে সে ভাবে যে আমাকে রিজেক্ট করেছিল, তাহলে আমাকে তাকে শো করতে হবে। আর এটার জন্যই তো জানো তোমরা যে ওর একজনের বার্থডেতে ও স্যান্ডিকে বিয়ে করেছিল,
ও রিলেশন অন্যজনের সঙ্গে ছিল, সে কোনো কারণে ব্যাপারটা কেটে যায় বাদ দিতে, তখন স্যান্ডিকে মানে ও বিয়ে করেছিল। তো প্রথম থেকেই ও স্যান্ডিকে ইউজড করার মেন্টালিটি রেখেছে, মানে এরকম ধরনের ইউজড করা। তো বুঝতে পারছো, রিজেকশনও মানতে পারে না। আচ্ছা, একজন বলছে সব ঠিক, কিন্তু নর্মালি ভিডিও করো, অ্যাক্টিং করার দরকার নেই, আর কিছু প্রাইভেট টাইমও রেখো, নট এভরিথিং ইজ ফর ব্লগ। ওর কোনো প্রাইভেট টাইম নেই, ও প্রাইভেসি মেনটেন করতে জানে না। ওর লাইফ খোলা কিতাব, সব কিছু পাবলিক। ওর মানে ইন্টিমেট সময়টা ছাড়া ও সমস্ত কিছু পাবলিক করতে ভালোবাসে, ঠিক আছে? তাই ওর জীবন খুলি কিতাব, সবই তো বেঁচে দিয়েছে, ওর জীবনটাই তো পাবলিক, মানে পাবলিকালি ও বেঁচে দিয়েছে। ওর প্রাইভেসি নাম কি কোই চিজই নেই, হ্যাঁ তো কোনো নেই। তো এই কথাটা বেকার বলা, ঠিক আছে? নর্মাল। তোমরা এই যে ম্যান্ডিকে দেখো কিসের জন্য? আমার তো মনে হয় এই যে ওর অ্যাবনর্মাল, ও যে অ্যাবনর্মাল তার জন্যই ওর ভিউজ এই লেভেলের হয়। যারা যারা হাটকে তাদেরকেই লোক বেশি দেখতে যায়, সেটা মানে ওয়ারেস্টের দিক, মানে ওয়ার্স্ট এটার দিক থেকে কি তোমার ভালো সেটার দিক থেকে, কিন্তু নর্মালি অ্যাবনর্মাল জিনিসই মানুষ দেখতে যায়। যারা হাটকে জিনিস লোকে পছন্দ করে। তো তুমি যদি বলো সব নর্মাল করতে, তাহলে তোমরাই ইন্টারেস্ট পাবে না। ওরা এই অ্যাবনর্মাল জিনিস ক্রিয়াকলাপ দেখতেই তো তোমরা যাও। আচ্ছা, কি অবস্থা এদের? নাটক করতে করতে এত নিচে নেমে গেছে, এরা আবার কদিন পর অসুস্থতার নাটক নিয়ে আসবে। একটা ঠিক কথা বলেছো, ঠিক আছে? সেটা হচ্ছে যে নাটক করতে করতে নিচে নেমে গেছে, ওদের লাইফটাই নাটকীয়, নাটকই ওদের করে যেতে হবে। কারণ রিয়েল জিনিস দেখালে তোমরা দেখবে না, রিয়েল জিনিস দেখালে দেখবে না। হ্যাঁ, একটা সময় প্রথম যখন ও ভিডিও করা শুরু করে, যখন ওর মধ্যে ইনোসেন্সিটা ছিল, তখন কিন্তু অনেক কিছু রিয়েল দেখাতো, আর সেই সোঁদা গন্ধ দেখেই তোমরা ওকে পছন্দ করেছো, ঠিক আছে? ওর যে লাইফস্টাইল ব্লগটা তোমাদের পছন্দ হয়েছিল, কারণ তোমরা সোঁদা গন্ধ পেয়েছিলে, তার মধ্যে অনেক রিয়েলিস্টিক জিনিস ছিল। এই রিয়েল জিনিসটা এখন মিসিং, এখন পুরো জিনিসটাই শো অফ। আর ওকে করতে হবে, কারণ ও ভাবছে আমি মুভির নায়িকা, মানে ওর যে ব্লগিংয়ে সেই নায়িকা তার মতো করে করছে। পিওরিটি তোমরা আশা করো না, শো অফই আশা করো। আর সোঁদা গন্ধ চলে গেছে, সোঁদা গন্ধ চলে গেছে। এখন ওদের পুরো লাইফটাই তোমার এরম অভিনয়ের মধ্যে দিয়েই চলছে। তোমরা অভিনয় দেখো, যদি ভালো লাগে দেখবে, না ভালো লাগে দেখবে না, কিন্তু অভিনয়, বুঝতে পেরেছো? রিয়েল জিনিস কিছু নেই। আর আচ্ছা, একজন লিখেছে ভালোবাসা দেখানোর জিনিস নয় গো দিদি, আর যেটা দেখাচ্ছ সেটা ভালোবাসা নয়। ভালোবাসা দুজন দুজনকে, সেটা তোমরা জানো। লোক দেখানোর দরকার নেই, তোমাদের ভালোবাসা যেন নজর না লাগে। আরে ভালোবাসা থাকলে তো, ভালোবাসা যদি সত্যি থাকে তাহলে সেটাকে লোক দেখাতে হয় না। ভালোবাসা নেই বলেই তো দেখাতে হচ্ছে। আর এই অভিনয়টা না করলে তোমরা কেন ভিডিও দেখবে? এবার কেন এত কথা ম্যান্ডিকে সবাই কমেন্ট বক্সে লিখছে, ভরে গেছে এরকম কমেন্ট। আমি তো কটা কমেন্ট নিলাম, পড়লাম। তার কারণ হচ্ছে তোমরা জানো এই যে ভিডিওটা দিয়েছে, এই ভিডিওটা সেদিনে, যেদিন সেই বিব্বি পায়রা পায়রা যেদিনকে সেই শর্টস করেছে সেদিন। তো ইনস্টাগ্রামেও কিছু শর্টস করেছে, আর তোমার ইউটিউবেও কিছু শর্টস করেছে, ভিজেছে আর কিছু গান টান করেছে। তো সেই দিনের, মানে পরশু দিনের, আজকে তো দিয়েছে, হ্যাঁ পরশু দিনের, তো সেই দিনের এই শর্টসগুলো ছিল, ঠিক আছে? এবার ভিডিওগুলো করেছে, কিন্তু সেই ভিডিওগুলো সেদিন তো দেয়নি। মানে তোমরা জানো যে কদিন ও হচ্ছে ক্ল্যারিফিকেশান ভিডিও দিচ্ছিল দুদিন, তারপর আর একটা ব্লগ করা ছিল, সেই ব্লগটা দিয়েছে। আর এই ব্লগটা তারপরের দিন করেছে, সেটা দিয়েছে। এবারে এই ব্লগ করতে গিয়ে দেখা গেছে প্রথমে ও সন্ধেবেলাটা দিয়েছে, তারপরে দুপুরবেলা দিয়েছে, তারপরে আবার শুরু করেছে পরের দিন। তো এরকমভাবে জগা খিচুড়ি একটা ব্লগ দিয়েছে, ঠিক আছে? আর সেখানে ওর কাছে মানে ওইটা ফোকাস ছিল যে ও বৃষ্টিতে নাচছে, ঘুরছে, বেড়াচ্ছে, সেটার জন্য। এবার তোমরা একটা জিনিস দেখেছো, সেখানে আমি অন্তত বুঝেছি এটা, যে স্যান্ডি পুরো কাঠের পুতুলের মতো রিয়াকশান দিচ্ছিল। স্যান্ডি কি করছিল? স্যান্ডি দেখলাম যে ম্যান্ডি ঘুরতে ঘুরতে পুটুত করে শুয়ে পড়লো অন্ধকারে বৃষ্টির মধ্যে, আর স্যান্ডিও পুতুক পুতুক করে গিয়ে পাশে শুয়ে পড়লো।
ঠিক আছে? তার মানেটা কি? তার মানে হচ্ছে কাঠপুতুলিয়া, যেরকম যেরকম বলেছে সেরকম সেরকম করছে, বুঝতে পেরেছো? তার আগেও যে একটা ইমোশনাল সিন তৈরি করলো ওই হাত ধরে ধরে, সেটাও কিন্তু বোঝা গেল। এক্সপ্রেশন কুইন আমাদের ম্যান্ডি রানী, কিন্তু স্যান্ডির মধ্যে এক্সপ্রেশন নেই, সেইভাবে এক্সপ্রেশন নেই। ওর চোখ কথা বলে কিন্তু ওর এক্সপ্রেসিভ নয়, ঠিক আছে? তো সব কিছু ভিতরে রেখে দেয়। তো স্বাভাবিক, ম্যান্ডি চায় তাই ওকে করতে হবে। এই যে বলেছিল যে আমার বর আর আসবে না, আমার বরকে আর দেখা যাবে না, এটা কেন বলেছিল? তখন যে হারে তোমরা ওই কমেন্ট করছিলে ওর রোগের ব্যাপারটা নিয়ে, যেভাবে স্যান্ডিকে বলছিলে যে এত অতিরিক্ত বাড়াবাড়ি করছে, তো সেটাও নিতে পারেনি, খুব খারাপ লেগেছে, তার জন্য ওই ডিসিশনটা দুম করে নিয়েছে। কিন্তু ওরাও জানে ওদের কারবার চালাতে গেলে সবাইকে লাগবে। এবং এই রিকোয়েস্টও তো করেছিল ম্যান্ডি যে তোমরা হচ্ছে ওকে ইমেল করো, ওর ওখানে কমেন্ট করো যাতে ও আসে। লোকের খেয়ে দে কাজ নেই, ও এলো এলো, না এলো না এলো, ও আসলে তোমার লাভ, ওর ভিউয়ার্সদের কোনো লাভ নয়। তাহলে তারা কেন করবে? আধিক্যতা দেখানোর আর জায়গা পায় না। তো যাই হোক, কেউ সেটা কিছু করেনি, তাই টুটুক টুটুক করে নিজেরাই আবার চলে এসেছে। কারণ না হলে ওদের ব্লগিং চলবে না। কারণ ওদের ব্লগিংয়ে যদি শুধু ম্যান্ডিকেই দেখায়, কি দেখাবে? আর দেখো, ম্যান্ডি যেটা দেখায়, আমার বরকে খাবার দিচ্ছি, আমার বরকে এই সেবা করছি, বরের সঙ্গে এখানে ঘুরতে যাচ্ছি, বরের সঙ্গে রোম্যান্টিক কথা করছি, বরের সঙ্গে ব্যবসার কাজে যাচ্ছি, বরের সঙ্গে এখানে যাচ্ছি, এই তো দেখায়। তাহলে সেখানে বরকে বাদ দিয়েও কি কতটা দেখাবে, কতটা হাইরানসিক করবে? অতএব ওগুলো রাখা যাবে না। ও বলার দায় বলে, আবার সেগুলো এই করে। আর কথা দিয়ে কথা রাখার মেয়ে কি ম্যান্ডি কি যে যা কথা দিয়েছে, যতদিন কথা দিচ্ছে সব কিছু রেখে চলেছে? অর্থাৎ ওর থেকে ওই এক্সপেকটেশন ভুল। তো যাই হোক, আমার মনে হয় যে পুরো ব্যাপারটা ও একটা রোমান্টিক কথা দেখানোর চেষ্টা করেছে, যেটা আলটিমেটলি ওর মধ্যে মিসিং, এবং সেটা ভীষণই কাঠপুতলি ব্যাপারটা এসেছে। ওর এক্সপ্রেশন আছে, কিন্তু বাদবাকি কাঠপুতলি ব্যাপার আছে। আর সবাই না বুঝতে পারছে যে হঠাৎ করে ওর এত শো অফের কারণ কি, হঠাৎ করে ওর এত শো অফের কারণ কি? এটা হয়। দেখো, রিজেকশন না খুব খারাপ জিনিস। একবার যদি কেউ রিজেক্ট হয়, তাহলে তার না মনের মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা জাগে, এবং সেই প্রতিশোধ কি করে নেবে? এরকম দেখাবে, লোক দেখানো জিনিস, দেখো আমরা কত ভালো আছি। ভালো থাকলে অনেক কিছু হয়। ভালো যদি থাকতো, তাহলে তো এই ফোকর দিয়ে কেউ ঢুকতোই না, এটা তো বাস্তব। আজকের আমরা যদি একটা হেলদি রিলেশনশিপ মেনটেন করে আমার ফোকর দিয়ে কেউ ঢুকবে না, তবে চান্সই পাবে না সে। অতএব মন ভালো নেই, সবটাই অভিনয়। তো এটা যে ভিউয়ার্সরা বোঝে, সেটা আমাদের ম্যান্ডি রানী বুঝতে পারে না। যে ভিউয়ার্সরা বোঝে, সবাই সব বোঝে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম। আমি অনেক দেরিতে আজকের ভিডিওটা দেবো, তার কারণ হচ্ছে সারা দিন আমি ভিডিও করার টাইম পাইনি না। মানে আমি কাজ করছিলাম, তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। প্রচণ্ড মানে ঘুমের কমতি হয়েছে, ঠিক আছে, কদিন ভোরই। কারণ এই যে সোম থেকে শুক্র অনেকটা চাপ যায়, তো এই জন্য আমি ভিডিওটা দিতে দেরি হয়ে যাবে। তো যাই হোক, টাটা সবাইকে। তোমাদের যদি এই ভিডিওটাতে কিছু বলার থাকে, কমেন্ট বক্সে আছে।